नमस्कार बंधुरा आमी सुषमा आज के छोट्ट एक भिडियो निये चले एसेछि। तो बंधुरा आज के किन्तु आमी कोनो डेली ब्लग निये आसिनी, छोट्ट एक रेसिपि निये चले एसेछि। आर एटा हलो आमार मायेर हातेर बानानो रेसिपि। तो थाम्बनेले देखेछेन तालेर पायेस। तो मा किन्तु एई तालेर पायेस आमाके बानिये दिये गेছে। तो गतकालके ब्लगे आमी देखिয়েছি मा बाड़ी चले गेছে। तो বলেছিলাম যে মায়ের রেসিপিটা আজকে দেখাবো। তো সেই জন্য আজকে মায়ের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো মা কিন্তু বাড়ি চলে গেছে, কিন্তু মায়ের রেসিপিটা কিন্তু ক্যামেরা বন্দি হয়ে রয়ে গেছে আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, আর এই তালগুলো কিন্তু মা নিয়ে এসেছিল। তো মা আসলো এবং মা আমার জন্য কি কি আনলো এই ব্লগটা যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মা আসার সময় আমার জন্য তাল নিয়ে এসেছিল। তো সেই তালের কিন্তু পায়েস হবে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু তালের পায়েস কেউ খায়নি কোনো দিন। তো এখানে সব সময় তালের বড়াই কিন্তু মানে সবাই খায়। আর আমি কিন্তু তালের পায়েস খেতে খুব ভালোবাসি। তাল দিয়ে যে কোনো রেসিপি, তালের বড়া, তালের পায়েস সবই কিন্তু আমি ভালোবাসি। তো এখানে যেহেতু মানে হয় না, তো এখানকার আসলে খাওয়া দাওয়া, এখানকার রান্নাবান্নাটা তো আলাদা। আর সুন্দরবনে আমার বাপের বাড়ি, ওখানকার রান্নাবান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এখানে এসে আমি এখানকার মতো সব কিছু শিখে নিয়েছি। আর মাকে ওই জন্য বলেছিলাম যে যদি পারো তাহলে গোটা তাল নিয়ে আসবে। তো ওই জন্য মা ওই যে গোটা তাল নিয়ে এসেছে। আর এটা হচ্ছে মা বাড়ি যাওয়ার আগের দিন আর কি, বৃহস্পতিবার সকালেই কিন্তু এটা হচ্ছে রেডি করছে এখন। তো বন্ধুরা আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও। তো সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। আর সাথে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আমার নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা দেখুন, তালগুলো ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নেওয়ার পরে এইগুলোকে আমরা কিন্তু বলি ঝুড়ি বলি। তো বাঁশের তৈরি যে ঝুড়ি, সেই ঝুড়ির গায়ে ঘষে ঘষে তালের শাঁসটা কিন্তু বার করে নিয়েছি। তো আমি কিন্তু তালের শাঁস বললাম, আপনারা কী নাম বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। আর মানে যার কাছ থেকে দুধ নিই সে তো আসেনি। প্রথমেই ঠিক হয়েছিল ঠিক আছে চলো দুধ ছাড়াই খাওয়া হবে। অবশ্য ঘরে আমুল দুধ ছিল, কিন্তু আমুল দুধের কোনো পায়েসই আমার ভালো লাগে না খেতে, সেই জন্য। তো ওই জন্য কিন্তু চাল আগে বসিয়ে দিয়েছিল, না হলে দুধ দিয়েই ফোটানো হতো। তো কি আর করা যাবে, শুধু চিনি দিয়েই হতো। মানে নেই মামার চেয়ে খানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। তো তারপরে বাবু বলল মা এত কষ্ট করে সব কিছু এখন করছে, তো আমি ছাতা নিয়ে যাই, গিয়ে আমি দুধ এনে দিচ্ছি। তো তারপরে বাবু দুধ এনে দিয়েছে লাস্টে। তো তারপরেই কিন্তু দুধটা জাল দিয়ে এই যে চাল ফুটে যাওয়ার পরে দুধটা দেওয়া হয়েছে। তো প্রথমেই শুরুতেই মা কিন্তু একটু তেজপাতা আর একটু এলাচ দিয়ে ভাত ফুটিয়ে নিয়েছিল। তো নর্মালি পায়েস আমরা সবাই জানি ওভাবেই করে, কিন্তু এক্সট্রা কোনো কাজু কিশমিশ কিছুই দেওয়া হয়নি। তার কারণ মাও তাড়াহুড়ো করছিল, বেরিয়ে যাবে, আর দাদাও ওখান থেকে এসে পৌঁছে গেছে। তো এগুলো বানানোর পরে কিছু তাল আবার রেখে দিয়েছিল, সেগুলো দিয়ে তালের মানে বড়া বানাবে, সেই জন্য। তো মাও ছটপট করছিল। তো সেই জন্য আর অত কিছু আর মানে আটঘাট বেঁধে আর সেরকম কিছু হয়নি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দুধটা লাস্টে দেওয়া হয়েছে বলেও কিন্তু খেতে কিন্তু যে খারাপ লেগেছে সেটা কিন্তু না। তো আরও একবার বলে দিই, চাল ফুটিয়ে নিয়ে ঠিক যেরকমভাবে পায়েস করে সেরকমভাবে দুধ দিয়ে তারপরে কিন্তু তালের শাঁসটা দিয়ে দিয়েছে। আর সবশেষে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছে। আর ওই যে চিনি দেওয়ার আগে মায়ের জন্য একটু তুলে রাখা হয়েছিল, তো সেটা নিয়েই আমরা সেটা খাচ্ছিলাম, টেস্ট করছিলাম। আর সেটা নিয়ে খুব কষ্ট হচ্ছিল, মা কত কষ্ট করে এরকম চিনি ছাড়া খায়। তো বন্ধুরা এই তালের পায়েস বানানো কিন্তু খুবই সহজ। এমনি নর্মালি যেরকম আমরা পায়েস বানাই সেরকম, শুধু সাথে তালের শাঁসটা কিন্তু যোগ হবে। আর সব কিছু আমরা যেমন যেমন করি সব কিছু কিন্তু একই। পায়েসের ক্ষেত্রে যা যা দিই সেই একই রকমভাবে। অবশ্য আমরা কাজু কিশমিশ কিছুই দিইনি, দিলে আরও ভালো হতো। তার কারণ এরকম পরিকল্পনাই ছিল না যে সকালবেলা মা যাওয়ার আগে এটা বানাবে। আর যদি পরিকল্পনা থাকতো তাহলে একটু আরও ভালোভাবেই বানানো হতো। কিন্তু যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।
তো আমাদের দুধের কারণটা তো বললাম যে কেন আগে দুধটা দিইনি। তো আপনারা যদি পুরো চালটা দুধে ফোটান তাহলে কিন্তু আরও টেস্টি লাগবে। তাছাড়া কিন্তু আপনারা যদি চান তাহলে তালের যে শাঁসটা সেটা কিন্তু একটু জাল করে নিয়ে তারপরে দিতে পারেন, কিন্তু আমরা সেটা করিনি, তার কারণ আমার এরকমটাই ভালো লাগে, সেই জন্য এভাবে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ওভাবেও দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি একটা লাইক করে দেবেন। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল। আমার ডেইলি ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।